সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা অবস্থানের ৩৭৫তম দিনে এবং তার পাশাপাশি অনশনের প্রায় ৩৮২তম ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো কোনোরকমভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সুরাহা বার্তা মিলল না এই রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি। এমত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের যে তাবু, সেই তাবু কিন্তু ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করতে বলবো আমাদের সাংবাদিক এই মুহূর্তে সেই ছবিটা এবং তার পাশাপাশি কার্যত বলে রাখা ভালো, ইতিমধ্যেই বিভিন্ন শীত, গ্রীষ্ম, বর্ষা, বিভিন্ন যে সকল ঋতু একাধিকবার তারা কিন্তু আন্দোলনের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করেছেন এই কলকাতার রাজপথে দাঁড়িয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে অনশনকারীরা তারা কিন্তু মঞ্চে বসে রয়েছেন ৩৮২তম ঘন্টা, এবং এখান থেকে ঠিক ৫০০ মিটার দূরে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদের জেরে তারা কিন্তু বসেছে সেখানে, এবং ইতিমধ্যেই কিন্তু তাদের আন্দোলনের কর্মসূচির ঝাঁজ কতটা সেখানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সে বিষয়টা একটা প্রশ্ন রয়েছে। কার্যত রাজ্য সরকারি কর্মচারীরা প্রশ্ন করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এত ভয় পাচ্ছেন কেন এই রাজ্য সরকারি কর্মচারীদের। অবশেষে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি রয়েছে। আমি এই বিষয়কে সামনে রেখেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হচ্ছে কি অবস্থানের ৩৭৫তম দিন আর অনশনের ৩৮২তম ঘন্টা পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সুরাহা বার্তা নেই। অবশ্যই দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চ এই মঞ্চকে প্রায় বলপূর্বকভাবে আর্মি এবং পুলিশের সহযোগিতায় কমিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাদের আজকে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুরু রয়েছে জিজ্ঞাসার দুটো উত্তর হয়। একটা হচ্ছে যে যেখানে এসে পরে অনশনকারীদের সাথে তার কথা বলে সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়ার কথা, সেখানে রাজ্য প্রশাসনের তিনি আর্মিকে ভুল বুঝিয়ে এখানে পাঠিয়ে আমাদের মঞ্চ করার উদ্যোগ নিলেন। আমরা যখন আইনটা ঠিকঠাক করে তাদেরকে বোঝালাম, তারা গিয়ে পরে তাদের যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলেছেন। কথা বলার পরে মোটামুটি জায়গাটাকে খোলাটাকে বিরত থেকেছেন এবং এখন আলোচনা চলছে আর কি। মানে একটা প্রশাসনে যখন এসে পরে আলোচনা করে সমস্যার সমাধানের কথা, তখন তারা বেঘর করে দিয়ে এই সমস্যাকে আরো ঘোরতর করার চেষ্টা করছেন। আর দ্বিতীয় ধাপে যেটা বললেন যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে দীর্ঘ শুনানি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত ছিল না। সুপ্রিম কোর্টের কাছ থেকে মানুষ ন্যায় বিচার আশা করে এবং সেটা দ্রুত আশা করে, কারণ দ্রুত ন্যায় বিচার না পাওয়া মানে হচ্ছে যে বিচার থেকে তাকে দেওয়া থেকে তাকে অস্বীকার করা। এই জায়গাটা চাইবো যে অবসরপ্রাপ্ত মানুষদের জন্য অন্তত পক্ষে সুপ্রিম কোর্ট দ্রুত এই মামলা শুনানি শেষ করে রায়দান করবে। এবং আমরা জানি যে ওই মামলাতেও আমরা যেমন পূর্বে স্যাটে, হাইকোর্টে, বিভিন্ন বেঞ্চে আমরা যেমন জিতেছি সব কর্মচারীরা, সুপ্রিম কোর্টেও জয় আমাদেরই হবে। সুপ্রিম কোর্টে জয় আপনাদের হবে, ভালো কথা, কিন্তু এই বিষয়ে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন করবো, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের রাজ্য সরকারি কর্মচারীদের ভয় পাচ্ছে, যার কারণে আপনাদের সেটা কি আর বলতে নেই। এই আন্দোলন বরাবরই তার কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং এই মঞ্চটাকে তিনি এখন ভয় পাচ্ছেন বলেই তো এই মঞ্চকে উঠানোর জন্য বিভিন্ন রকমের অ্যালিগেশন দেওয়া, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা, আমাদের ভিতরে যারা ছিলেন তাদেরকে দিয়ে পরিচিত করে মিথ্যা অভিযোগ করানো, এই সমস্ত কিছুই তিনি করিয়েছেন, কোনো কিছু বাদ রাখেননি। কিন্তু তারপরেও যখন দেখছেন যে আন্দোলনকে দমানো যাচ্ছে না, তখন তিনি এই কাজটি করলেন মিলিটারিকে দিয়ে। কিন্তু বুঝতে পারেননি যে আইন নিয়ে আমরা আইন মেনে এখানে বসে আছি হাইকোর্টের নির্দেশে। তার যদি এত অসুবিধা থাকে তাহলে তিনি ব্যবস্থা করুন, আলোচনা করে সমস্যার সমাধান করলেই তো এই অস্বস্তির মুখোমুখি হতে হয় না। তারপরে সামনে লোকসভা ভোট আসছে, সেখানে অনশন চলছে, এটা তো আর তার কাছে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনেই লোকসভা ভোট, তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের এই যে তাবু, সেই তাবুকে কিন্তু ভেঙে ফেলার কার্যত চেষ্টা করছেন রাজ্য সরকার, এবং ইতিমধ্যেই আর্মি এবং পুলিশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি তারা কিন্তু করছেন। এবং তার পাশাপাশি আমি এই তারা কিন্তু অবস্থানে প্রায় ৩৮২তম ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এই করুণ মুখগুলো যাদের প্রথম থেকে দাবি করে আসছেন যে অবিলম্বে তাদের বকেয়া মর্যাদা প্রদান করতে হবে এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়ে চন্দনবাবুকে পেয়ে গেছি। চন্দনবাবুর সঙ্গে কথা বলে একটা প্রশ্নের উত্তর দিন। অবস্থানে ৩৭৫তম দিন হয়ে গেল, অনশনের ৩৮২ ঘন্টা পেরিয়ে গেল। রাজ্য সরকারের
এই ব্যর্থহীনভাবে আপনাদের ওপর মঞ্চের ওপর যে আক্রমণ এবং কাবু খুলে নেওয়ার চেষ্টা কার্যত আর্মিকে ভুল বুঝিয়ে এবং তার পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসন, এই বিষয়টা সার্বিকভাবে কিভাবে দেখছেন আজকে লোকসভা দিয়ে নম্বর শুনুন, একটা কথা বলেই শুরু করব, পাপ বাপকেও ছাড়ে না। আজকে যেভাবে চক্রান্ত করে এই অনশনকারী এবং সরকারি কর্মচারীদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেওয়া হচ্ছে, অপেক্ষা করুন, আগামী কয়েক বছর পর জনগণ আপনাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেবে, সেদিন বুঝতে পারবেন যে কেমন লাগে। আর যতই চেষ্টা করুন, আমাদের এই আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না। আজকে সুপ্রিম কোর্টে কেস শুনানি হওয়ার আছে, এছাড়াও আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। মাননীয়াকে তখন আর কোথায় যাবেন, তখন তো দিয়ে দিতেই হবে। আর এই নাটক যেগুলো করছেন, টাকা নেই, এই নেই, সেই নেই, এগুলো বন্ধ করুন। টাকা আপনার কাছে যথেষ্টই আছে, আপনার দেওয়ার মানসিকতা নেই। আর আমরাও নাছোড়বান্দা, আমরাও না নিয়ে উঠবো না। এই লড়াই কিন্তু আমাদের মাথার উপর থেকে যেটুকু আছে সেটাও কেড়ে নিলেও আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব। এই লড়াই 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 চাই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই করে বাঁচতে চাই, এই লড়াই লড়ছে কে এই লড়াই সে কিন্তু অনশন এবং এই লড়াইয়ের হৃদয়কে এই লড়াই 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 চাই লড়াই লড়াই চাই পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে রাখবে নজর। মিশন প্লাস সংগ্রামী